আমি তো ফুল নই, তাই নিখুঁত হতে পারিনি। আমি তো কল্পনা নই, তাই নির্ভুল হতে পারিনি। আমি ভুলে ভরা এক মানুষ, ভাঙা গড়ার পৃথিবীতে ভালো মন্দ দিয়েই আমার পরিচয়। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কষ্ট হলেও সত্যি, অনেক দিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নই, শুধুই প্রয়োজন। মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। অনেকে বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একা কাঁদতে দেখেছি। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, অথচ নিজের ভুলটা কখনোই দেখতে পায় না। সব কথা ভুলে যেতে নেই, কিছু কথা মনেও রাখতে হয়, সময়ের সাথে পরবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য। আমার একটাই ভুল, আমি সবাইকে আপন ভেবেছিলাম। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। ছোটবেলায় মানুষের কাপড় নোংরা থাকে, কিন্তু মনটা থাকে পরিষ্কার। আর বড় হলে মানুষের কাপড় পরিষ্কার থাকে, কিন্তু মনটা হয়ে যায় নোংরা। আজ গরিব বলে শুধু দু চোখ ভরে স্বপ্ন দেখি, যদি ধনী হতাম তাহলে স্বপ্নগুলোকে কত আগেই কিনে নিতাম। সবকিছুই পাবে যখন তুমি ভাগ্যের থেকে কর্মকে বেশি ভরসা করবে। ভুল ঠিকানায় পথ হারিয়ে স্রোতের দোলায় ডিঙি বায়, ভয় কি তাতে তীরহারাদের? স্রোতগুলো ঠিক চেনা যায়। আপনার খাবারটিকে ওষুধ হিসাবে সময় মতো এবং পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায়, কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো দায়। পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন, তৃতীয় পক্ষ ঘিয়ে শুধু আগুনই ঢালবে। কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন, ছেলে নেই বলে দুঃখ করবেন না। দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে। অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। মুঠোয় ধরা 5টা আঙুল, মুঠো খুললেই ফাঁকা। বাইরে সবাই জাপটে থাকে, ভিতরে ভিতরে একা। কখনোই কারোর জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না, কেননা মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে, সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। আত্মীয়রা অনেকটা বিপক্ষ দলের নেতার মতো, তুমি যত ভালোই হও না কেন ওরা খুঁজে খুঁজে তোমার খুঁত বের করবেই। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আবার বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। স্মৃতি যদি কাঠ পেন্সিলের কালি হতো তাহলে রাবার দিয়ে চিরদিনের জন্য মুছে ফেলতাম। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। কোনো ডিভোর্সি নারীকে নিয়ে কিংবা কোনো কুমারী মেয়ের বিয়ে হতে বিলম্ব হতে দেখলে, বা কারো সন্তান না হলে সে নিয়ে ভিন্ন ভিন্ন কথামালা সাজিয়ে কথা টানাটানি করা এক প্রকার নিম্নমানের নোংরামি। যদি সৃষ্টিকর্তা আপনার ফ্যামিলির কাউকে এমন সমস্যায় ফেলতো বা ফেলে, তখন আপনার কেমন লাগবে? প্রতিটি বিপদগ্রস্ত মানুষের জায়গায় নিজেকে একবার কল্পনা করে দেখুন তো। ভালোবাসা বুকের ভিতর নয়, হাতের মুঠোয় রাখুন, কারণ যে কোনো মুহূর্তে ফিরিয়ে নিতে পারে। যে গোপনে এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তার কতখানি আমার কাছে ফেলে রেখে গেল তার কিছুই সে জানতে পারল না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো হচ্ছে বট গাছের মতো, মানুষ আসবে, বসবে, আরাম নেবে, আবার যাওয়ার সময় সেই ছায়াটিকেই আঘাত করে চলে যাবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো।
একাকিত্ব জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায়। অভদ্র, জটিল আর তর্কপ্রিয় মানুষের সাথে যত কম মিশবেন, জীবন তত শান্তিময় হবে। ছেলে বা মেয়ে, দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। ভালো মানুষের মাথায়ও খারাপ চিন্তা আসে, কিন্তু তারা সেগুলোকে বাড়তে দিয়ে নিজেদের ধ্বংস করে না। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না।